রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আমার সাথে সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকে হাজার হাজার মুসলমান নরনারী গভীর রাত পর্যন্ত তোমার কোরআন শুনেছি, নবীজির হাদিস শুনেছি, জিকির আজকার করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনেও গুনাহ করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সারা জীবন মেহেরবানি করেছো, আর আমরা সারা জীবন নাফরমানি করেছি। রব্বুল আলামিন, দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের চেহারার দিকে তাকালে তোমার গোসা হতে পারে, সেজন্য তুমি আমাদের চোখের দিকে আর মুখের কাকতি মিনতির দিকে তাকাও। আমাদের ভিক্ষুকের মতো হাত দুটির দিকে তাকাও। আর সে আজিম থেকে আমাদের এই করুণ অবস্থার দিকে লক্ষ্য করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমাদের আব্বাজান সারা জীবন কষ্ট করি নারকেল বিক্রি করে, সুপারি বিক্রি করে, ধান বিক্রি করে, নিজের পেট না ভরে, নিজের জন্য জামা কাপড় না কিনে আমাদের জন্য খরচ করেছে, কষ্ট করেছে। বাবা, ওই আব্বা জান যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, আর মনে হয় তামাম দুনিয়ার মধু একটা অক্ষরের মধ্যে রেখেছো। মায়ের পেটে থেকে লাঠি গুঁতা দিয়ে বাইরে কষ্ট দিছি, মা ডেলিভারিতে কষ্ট করেছেন, এরপরে 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করছে, কান্না মুখে শত চুমা দিয়ে হাসি ফুটাইছে। ওই মা যার বিদায় হয়ে গেল, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, কোরআন হাদিস অনুযায়ী যেমন খেদমত করা উচিত তা তো করতে পারি না। রব্বুল আলামিন, মা বাপের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, সুস্থ রাখো, ভালো রাখো, পরের উপরে নির্ভরশীল বানাইও না। ইমানের সাথে, সুস্থতার সাথে তোমার দরবারে সময় হলে উঠাইয়া নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় আজ মুসলমানেরা সব থেকে বেশি বিপদগ্রস্ত। আল্লাহ তাআলা, আমরা আজকে অকপটে স্বীকার করতেছি আমরা গুনাহগার, আমরা নাফরমান, আমরা তোমার সাথে বেয়াদবি করেছি, নাফরমানি করেছি। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বলে, নাফরমান বলে, কাফের দিয়ে আমাদেরকে মারি খাওয়াইও না। রব্বুল আলামিন, ইহুদিরা আমাদেরকে মারে, খ্রিস্টানেরা মারে, আমরা এখন যাব কোথায়? আল্লাহ তাআলা, আহমদ ইয়াসিন তোমার বান্দা, তোমার গোলাম। আল্লাহ ইহুদিরা দুনিয়া থেকে বিদায় করে দিল, তার পক্ষে কথা বলার লোক নাই মুসলমান ছাড়া। আয় আল্লাহ তাআলা, আহমদ ইয়াসিনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আমাদের গাজী আব্দুর রব, গাজী আবু বকর সিদ্দিক, আল্লাহ তাআলা এত বড় আলেম, এই এলাকায় দিনে রাত্রে মানুষের বাড়ি বাড়ি গিয়া, গ্রামে গঞ্জে গিয়ে ওয়াজ শোনাইছে। রব্বুল আলামিন, তোমার এই বান্দা যারা শহীদ করলো, আল্লাহ তোমার কাছে বিচার চাই। আল্লাহ তাআলা গাজী আবু বকরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া, তার বিবি বাল বাচ্চারে আল্লাহ তুমি সাহারা দাও।
বাচ্চাগুলি বাপের চাইতেও ভালো বানাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, ছেলে মেয়েকে যদি কেউ, বাচ্চা ছেলে পেলেকে কেউ যদি মারে, বাচ্চা ছেলেগুলি বাপের কাছে মায়ের কাছে আশ্রয় চায়। আমরা মার খাইতেছি, তুমি ছাড়া আশ্রয়ের জায়গা নাই। মাবুদ গো, গত বছর এই সময় ইরাকে যারা ছিলেন কোটি কোটি টাকার মালিক, এক বছর পরে তারা এক গ্লাস পানি, এক প্যাকেট বিস্কিটের জন্য কাফেরের কাছে হাত পাততেছে। রব্বুল আলামিন, অস্ত্র তালাশের নামে ইরাকে পবিত্র মেয়ে লোকদের গায়ে কাফের সৈন্যরা হাত লাগাইতেছে। আল্লাহ তাআলা প্যালেস্টাইনের দিকে তাকায় দেখো, ইহুদিরা কামানের গোলা মারে, আর প্যালেস্টাইনের গোলাপের পাপড়ির মতো সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলি, ওদের কাছে গোলাগুলি নাই, পাথর মারতে মারতে এক সময় কামানের গোলা খাইয়া সেও শহীদ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন, ইরাকের মুসলমানদের হাতে উঠায় দাও, প্যালেস্টাইন ফিলিস্তিনি মুসলমানদের হাতে উঠায় দাও। আল্লাহ কাশ্মীরকে চিরকালের জন্য আজাদ বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের আকীদা এই, আমরা এখন কোথায় তুমি আরশ থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা এখন কি করতেছি, কি বলতেছি তুমি শুনতে পাচ্ছ বাবু। আয় আল্লাহ, এবার আমরা আমাদের নিজেদের কথা বলি। তুমি তোমার আরশে আজিম থেকে চট্টগ্রামের বাটির দিকে তাকাও। রব্বুল আলামিন, এই লক্ষ লক্ষ জনতা দুনিয়ায় কোন খাজা বাবার কাছে হাত উঁচা করে নাই, দুনিয়ায় কোন রাজা বাদশার কাছে হাত উঁচা করে নাই, শাহানশাহ আকাশের মালিকের কাছে হাত করেছি। বাবু, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে মালাইছি। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনের পিছনের দিকে যদি তাকাই, গুনাহ ছাড়া কিছুই দেখি না, আমাদের ভয় করে। আল্লাহ, আয় আল্লাহ, জেনে না জানে শিরক বিদআত যত গুনাহ আমরা করেছি, আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। ছেলে যদি অন্যায় করে, বাপে পিটাইয়া বাড়ি থেকে বাইর করে দেয়, ছেলে সারাদিন বাইরে ঘোরে, বাপের ভয়তে বাড়ি আসে না, বাপ রাত্রিবেলায় ঘুমায় যায়, আর মা দুপুরেও খায় নাই যেহেতু ছেলে পায়নি। গভীর রাত্রে মা না ঘুমাইয়া দাঁড়ায় থাকে দরজার কাছে, আর ছেলে সারাদিন ঘুরে ঘুরে রাতের বেলায় দরজার কাছে এসে বলে, মা দরজা খুলে বলে, বাবারে কেন দুষ্টমি করিস? আর দুষ্টমি করবি না, সারাদিন কোথায় ছিলি? আমিও কিছু খাই না। আয় আল্লাহ তাআলা, মায়ের চাইতে লক্ষ কোটি গুণে মায়া তোমার বেশি। সারা জীবন দুষ্টমি করছি, গুনাহ করছি, রহমতের দরজায় হানা দিয়েছি, রহমতের দরজাটা খুলে দাও। जाती है फलक पर रहम लाने के लिए, बादलों हट जाने दो राह जाने के लिए, रहम कर अपना नाम आईने करम को भूल जा, हम तुझे भूले लेकिन तू ना हमको भूल जा, हम तुझे भूले लेकिन तू ना हमको भूल जा, खल्क के रंदे हुए दुनिया की ठुकराए हुए आए हैं अब तेरे दर पर हाथ फैलाए हुए। अल्लाह, চট্টগ্রামের বাজার দিকে তাকাও। চট্টগ্রামের তাফসীরের মাহফিলে যারা বাধা দিল বাবু,
544 ধারা ছিল বাবু। কোরআনের খাদেমদের যারা মসজিদে পিটাইলো, যারা জেলে দিল, আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ হেদায়েত নসিব করো, হেদায়েত নসিব করো বাবু। হযরত ওমর তো রাসূলুল্লাহকে মারতে আসছিল, হযরত ওমর তো রাসূলুল্লাহকে হত্যা করতে আসছিল। সেই ওমরকে তুমি কোথায় নিয়ে গেছো বাবু? যারা তাফসীর মাহফিলে বাধা দিল, এই সবগুলিকে আল্লাহ আমাদের বানায় দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমরা একটা বিপদে পড়ছি বাবু, আমরা ভুল করছি। আমার ভাইরা কান্দেন, আমরা ভুল করছি বাবু, আমরা বিপদে পড়েছি বাবু, আমাদের বিপদ থেকে বাঁচাও আল্লাহ। তুমি প্যালেস্টাইনে মুসলমান মারতেছো, আলজেরিয়া মুসলমান মারতেছো, বসনিয়া মারতেছো, তুমি কি আমাদের ব্যাপারে ওই রকম সিদ্ধান্ত নিছো নাকি বাবু? মাবুদ, তুমি কি সত্যি আমাদের উপরে রাগ করছো? তুমি কি রাগ করতে পারো? তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো বলছো নাব্বি বাদি আন্নি আনাল গাফুরুর রহিম। আল্লাহ আমাদের উপরে রাগ করে না, আমরা যাবো কই? আল্লাহ তুমি যদি রাগ করে আমাদের ফালায় দাও, তোমার কোনো ক্ষতি নেই, তোমার কোনো ক্ষতি নাই। কত ভালো বান্দা তোমার আছে, ক্ষতি তো সব আমাদের, আমাদের বানায়, আমাদের যদি বানায় দাও, আমরা তোমার মতো আল্লাহ পাবো কোথায় বাবু? আমাদের পালায় দিও না, রাগ করো না, গোসা করো না বাবু। আল্লাহ প্যালেস্টাইনি মুসলমানদের স্বাধীন বানায় দাও, কাশ্মীরের মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও, আলজেরিয়া বসনিয়া স্বাধীন বানায় দাও। আমার মা বোনেরা, চট্টগ্রামের মা বোনেরা কত কষ্ট করে আসছে, তাদের জন্য এবছর কিছু বলতে পারলাম না। প্রত্যেক বছর তাদের জন্য আলাদা কথা বলি, এবার কিছু বলতে পারি না। আল্লাহ আমার যত মা বোনেরা আসছে, আল্লাহ মা বোনদেরকে হযরত আয়েশা খাদিজার সাথে বেহেশত হইতে পারে এমন জীবন যাপনের তৌফিক দিয়ে দাও আল্লাহ। একটা মেয়ে লোকের বিয়ে হওয়ার পর তার জীবনের সবচাইতে বড় স্বাদ থাকে মা ডাক শোনার। এই বাচ্চা যারে তুমি দাও নাই, তার তো কলিজা মরুভূমি হয়ে গেছে বাবু। তুমি এই তাফসীর মাহফিলের দোয়া কত কবুল করছো আল্লাহ। নিসন্তানী মাদেরকে, নিসন্তানীদেরকে মা বানায় দাও, তাদের সন্তান দাও আল্লাহ। কত মানুষের রোগের জন্য দোয়া চেয়েছে, এত নাম আমরা কেমনে বলবো, তুমি তো সব জানো আল্লাহ। একজন এমপি সাহেব টেলিফোন করে আমাকে বলেছেন তার ছেলে ডেঙ্গু জ্বর হয়েছে, আল্লাহ ভালো বানায় দাও। যতজনে দোয়া চেয়েছেন সবাইকে তুমি রহমত করো মাবুদ। সারা পৃথিবী থেকে যত দোয়া চেয়েছে মাবুদ, গ্রিস থেকে, এথেন্স থেকে, প্যারিস থেকে, অস্ট্রিয়া থেকে, লন্ডন থেকে, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, যত দেশ থেকে দোয়া চেয়েছে আল্লাহ, কোরআনের মাহফিলের দোয়া কবুল হয় বিশ্বাস করে দোয়া চেয়েছে আল্লাহ। কাউকে মারুম করো না বাবু আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মাহফিলের চেষ্টা করতে গিয়ে যারা মাই খাইলো, যাদের পুলিশে পিটাইলো, আল্লাহ তাদেরকে তুমি ভালো বানায় দাও, সুস্থ করে দাও। যে ছেলেটার চোখ যাচ্ছে আল্লাহ তুমি তার চোখটা ফিরায় দাও আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের সেনাবাহিনী খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, ঈমান দিয়া বুক ভরে দাও, ইসলামের জন্য পাগল বানায় দাও। আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ
খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও। কাফেরদের গোলামি আমার সেনাবাহিনী, আমার বিডিআর, আমার পুলিশ, আমার এয়ারফোর্স কোনদিন যেন কাফের গোলামি না করে আল্লাহ। এদের নামাজি বানাও, এদের দিনদার বানাও, এদের পরহেজগার বানাও। দেশ শাসন যারা করছে আল্লাহ তাদের কলজার মধ্যে জাহান্নামের ভয় দাও, তাদের মউতের ভয় দাও। আলেম ওলামাদেরকে গ্রেফতার করার সাহস যেন তারা না করে, মাদ্রাসা বন্ধ করার সাহস যেন তারা না করে। বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত স্বাধীন বাংলাদেশ হিসেবে টিকায় রাখো আল্লাহ। যেসব ছেলেরা লাঠি মিছিল করলো কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, আল্লাহ এগুলি সব আমাদের ছেলে। আল্লাহ কাফেরেরা আমাদের ছেলেগুলিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতেছে। আল্লাহ ইসলামের সমাজ কল্যাণ পরিষদের যারাই এর মধ্যে আছে তাদের অনেকের মা বাপের কষ্ট আছে, অসুখ আছে, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ তাআলা তুমি তাদের ব্যবসায় বরকত দিও এবং প্রত্যেক বছর কোরআনের এই তাফসীরের মাহফিল তাদের করার তৌফিক দান করে দিও। আল্লাহ এই বিশ্বাস নিয়ে আমরা হাত নামাচ্ছি যে আমাদের সব কথা তুমি শুনেছো এবং দয়া করে তুমি কবুল করেছো। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.